একটা প্রবাদ আছেন, কম বেশি সবাই হয়তো জানেন, যে রাঁধে সে চুল বাঁধে। মানে যে পারে সে সব দিক থেকে গুছিয়ে চলতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার ময়না স্কুল থেকে এখন চলে আসছে। যেহেতু আজকে তার বাবা ছিল, তার বাবাই নিয়ে আসছে। তো তার বাবা আসার সময় তাকে দুটো চিপস কিনে দিয়েছে। আমি হয়তো এই চিপসগুলো কিনে দেই না, কারণ এই চিপসগুলো তার জন্য খাওয়া ঠিক না। ময়না আসছে, ময়নাকে নাস্তা করালাম। নাস্তা করে এখন বসেছি, আমি সবজি কাটাকাটি করব, কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ময়না আমরা পছন্দ করে তাকে প্রথমেই দুইটা আমরা কেটে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর সারাদিন আসলে আমাদের কাজের ব্যস্ততা কারো কাছে বলার মতো না, আর বলতেও আমি মনে করি প্রয়োজন মনে করি না। কিন্তু অনেকেই বলেন যে কি করি, কিভাবে অনলাইনে কাজ করি বা লাইভে বসে থাকি বা কি করি। আসলে আমাদের কাজের ব্যস্ততা সেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকবে না, কারণ সবার এই যোগ্যতা নাই, এই শিক্ষা নাই। নিজের সংসার, স্বামী, বাচ্চা সব কিছু গুছিয়ে আমি যখন সংসারে টুকিটাকি কাজগুলো করি, রান্না করি, সবজি কাটি, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসি কিংবা বাজার করি, শপিং করি, সব কিছুই ভিডিও তৈরি করে, ভিডিও এডিটিং করে, ভয়েস দিয়ে এটাকে আপলোড করি। এই যোগ্যতাটা কি সবার আছে? আমার তো মনে হয় না। যার এই যোগ্যতা আছে সে কখনো কারো উপর আঙ্গুল তোলে না, কাউকে বলে না বা কাউকে ঈর্ষা করে না, কারো সম্পর্কে কোনো কিছু বলে না। যার কোনো যোগ্যতা নাই, যার কোনো শিক্ষা নেই, সেই আসলে এগুলো সমালোচনা করে, মানুষকে ছোট করে কথা বলে। এই তো আমি সবজি কাটাকাটি করে এখন চলে আসছি কিচেনে, রান্না করব। তো আজকে মজার একটা তরকারি রান্না করছি। এই মাছটা খুবই মজার একটা মাছ, পাবদা মাছ। এই মাছটা আমার বাবার অনেক বেশি পছন্দের মাছ ছিল, কিন্তু তখন আসলে এই মাছটা খুব রেয়ার ছিল, চাষ করা হতো না, তখন এই মাছটা নদী ছাড়া পাওয়া যেত না। এখন এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সবসময় আব্বা এই পাবদা মাছের গল্প করতো, বা এর পছন্দের এই মাছ ছিল। তখন আসলে অনেক খুঁজি ওই মাছগুলো আমি পেতাম না, কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আজকে সেই পাবদা মাছ বোনা করব, আর সাথে আমি পটল কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে পটলগুলো কেটে নিচ্ছি। আমি কখনো পটল এইভাবে ভাজি করিনি, সবসময় পটল আমি দুই ফালি করে তারপরে ফ্রাই করেছি। তো আজকে আমি পটলটা ডিম দিয়ে ভাজি করব। এখানে সব মশলা কষিয়ে নিয়েছি, সাথে আমি দুটো টমেটো দিয়েছি, কারণ আমার কাছে একটু ভুনা তরকারির সাথে যদি টমেটো দেওয়া যায় তাহলে মনে হয় তরকারির টেস্টটা একটু ভালো আসে। যদিও এই সিজনে টমেটোগুলো সেরকম সিজনাল টমেটোর মতো অত টেস্ট থাকে না বা একটু টক থাকে না। সিজনের টমেটোগুলো যেরকম টক টক লাগে, এই টমেটোগুলো অতটুক না। তারপরে আমি ঢাকনা দিয়ে টমেটোটা একদম সিদ্ধ করে নিয়েছি, এটা গলে গেছে। এখন আমি পাবদা মাছটা হালকা ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি পটল ভাজিতে একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো ভাজির সঙ্গে আমার কাছে ডিম দিলে মনে হয় ভাজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। পাবদা মাছটা ভুনা করে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এখন ধনিয়া পাতা আসলে অনেক বেশি দাম বাজারে। আজকে শুনলাম আপনাদের ভাইয়া বলল 400 টাকা কেজি ধনিয়া পাতা। যাই হোক, খেয়ে যেহেতু অভ্যাস হয়ে গেছে, এখন তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার কাছে মনে হয় যেন এটা পরিপূর্ণ হয় না তরকারির টেস্টটা। সেজন্য আমার যত দামই হোক ধনিয়া পাতা আমার খেতেই হবে। পটল ভাজি